হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আমরা ফোনের ওয়ালপেপার স্টাইলিশ কিভাবে করতে পারবো এই প্রসেসটাই আজকে দেখব। যেরকম আমার ওয়ালপেপারটা দেখা যাচ্ছে এরকম স্টাইলিশ আমরা এটা কিভাবে করতে পারি এই প্রসেসটাই আজকে দেখব। তো ভিডিওটি শুরু করা যাক। তো আমরা ভিডিওটি শুরু করার আগে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ অপশনে লিখব নেম ওয়ালপেপার মেকার ইন স্টাইল। দেখবেন এই অ্যাপসটা চলে আসবে। তো এই অ্যাপসটা আমরা ডাউনলোড করে নিব। তো আমি ডাউনলোড করছি, তো আমার অ্যাপসটা ডাউনলোড করা আছে, তো আমি এটা ওপেন করব। ওপেন করার পর তো অ্যাপসটা চালু হচ্ছে। তো অ্যাড আসলে অ্যাডটা কাটিয়ে দিবেন। দেওয়ার পর তো এখানে জেনারেট ওয়ালপেপার এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যেই নাম দিয়ে ওয়ালপেপারটা ক্রিয়েট করতে চাচ্ছেন, তো আপনারা এই নামটা এখানে কি করবেন, লিখবেন। তো আমি দেখাচ্ছি মামুন নাম দিয়ে। তো এখন জেনারেটর ওয়ালপেপারে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ওয়ালপেপার হচ্ছে। তো এখান থেকে লেখাটা আপনারা সুন্দর করে মধ্যখানে আনে দিবেন। তো অনেক সুন্দর ওয়ালপেপারটা দেখা যাচ্ছে। তো এভাবেই আপনারা এই অ্যাপস থেকে ওয়ালপেপারটা তৈরি করতে পারবেন। দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে চাপ দিলে গ্যালারিতে এটা সেভ হবে। আর যদি আপনারা এখানে চাপ দেন তাহলে এটা ওয়ালপেপারে সেভ হবে। তো এভাবেই তারপর মনে করেন এখানে হোমের মধ্যে এটা ওয়ালপেপারটা সেট হবে। তারপর লক স্ক্রিন লক হয়ে যাওয়ার পরে এটা ওয়ালপেপারটা দেখা যাবে, এবং হোম এবং লক খোলার পরে ওয়ালপেপারটা দেখা যাবে। তো আপনারা এভাবেই স্টাইলিশ ওয়ালপেপার ক্রিয়েট করতে পারবেন এবং দেখতে অসাধারণ দেখা যাচ্ছে। তো আমি সেট করে দেখাচ্ছি। তো ওয়ালপেপারটা আমরা এখন দেখব যে ঠিক দেখা যাচ্ছে কি না। তো দেখতেছেন, তো ওয়ালপেপারটা আমি যেটা তৈরি করলাম এখানে সুন্দরভাবে ওয়ালপেপারটা কি হচ্ছে দেখা যাচ্ছে। তো আপনারাও এইভাবে ওয়ালপেপার ক্রিয়েট করতে পারবেন।